বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি দিনাজপুর বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় সৃজনশীল অঙ্ক গ নম্বরে এসেছিল। অঙ্কটি অনুশীলনী 13.2 থেকে এসএসসি পরীক্ষায় এসেছিল। এখন আমি গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান: গুণোত্তর ধারার প্রথম পদ 5। গুণোত্তর ধারার প্রথম পদ a সমান 5 এবং সাধারণ অনুপাত সমান কিউ। এবং চতুর্থ পদ 625। চতুর্থ পদ সমান 625, বা চতুর্থ পদের সূত্র হলো a কিউ 4 - 1 = 625, বা এর মান হচ্ছে 5 গুণ কিউ, 4 থেকে 1 গেলে থাকে হচ্ছে 3 = 625। বা এখানে কিউ এর মাথায় 3 বাম পাশে রেখে দিলাম = 5। কিউ এর মাথায় 3 এই অংশের সাথে কিন্তু গুণ আকারে আছে, তাহলে সমানের ডানে গেলে হবে ভাগ, আর ডানের পাশে আছে 625। এখন বা দিয়ে q⁴ = 625 কে যদি 5 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করি তাহলে ভাগফল হবে 125। বা এখানে q⁴ = 25 কে আমরা 5 এর মাথায় 3 এভাবে লিখতে পারি, কারণ 3টে 5 গুণ করলে হয় 125। এখানে আমি একটু দেখাই দিই। 125, এই যে এখানে 5 25 125, আর 5 5 25, তাহলে একটা দুটো তিনটে, তাহলে 5 এর উপরে, এই কারণে আমরা এখানে 3 বসিয়ে দিলাম। তাহলে এখানে ফাইনালে আমরা কিউ এর মান পেয়ে যাব, অতএব কিউ সমান 5, কারণ এখানে এই কিউব আর এই কিউবে উঠে গেল, তাহলে কিউ সমান আমরা 5 পেয়ে গেল। এখন অঙ্কে বলেছে ধারার প্রথম 7টি পদের সমষ্টি। তাহলে এখানে সমষ্টির সূত্র, গুণোত্তর ধারায় সমষ্টির সূত্র লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কিউ এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে একরকম সমষ্টির সূত্র হবে, আর কিউ এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে আর এক রকম সমষ্টির সূত্র হবে। আমি এখানে বিষয়টা একটু ক্লিয়ার করি। কিউ এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে কিউ আগে হবে, 1 পরে হবে। আর কিউ এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে 1 আগে হবে, মাইনাসের পরে কিউ হবে। তাহলে আমরা এখানে লিখব ধারার প্রথম 7টি পদের সমষ্টি। তাহলে এখানে লিখে দিই ধারার প্রথম 7টি পদের সমষ্টি। এখানে সমান দিলাম, সূত্রটা এখানে বসাবো, যেহেতু কিউ এর মান 1 থেকে বড়। এখানে এইভাবে চিহ্ন দিয়ে চিহ্নিত করা যায়, তাহলে কিউ এর মানটা বড় 1 থেকে, তাহলে এখানে সমষ্টির সূত্র হবে a ইনটু q⁴, এখানে a নয় কিন্তু n এর জায়গা দখল করছে 7 এ, তাহলে কিউ এর মাথায় 7 - 1, এখানে ভাগ কিউ - 1। এখন এর মান হচ্ছে 5 ইনটু কিউ এর মান হচ্ছে 5, তার উপরে পাওয়ার 7 - 1 ভাগ কিউ এর মান 5 - 1। এখন আমরা এখানে যে উপরে 5 বসালাম, এখানে 5 এর উপরে 7, তার মানে কি 7টা 5। তাহলে 7টা 5 যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি, 7টা 5 যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি তাহলে 25 গুণ 25 গুণ 25,
3 দিয়ে 25 গুণ করলে হবে 6টা 5 আর গুণ হচ্ছে আর একটা 5, তাহলে এখানে 78,125। তাহলে আমরা যদি 7টা 5 গুণ করি তাহলে এখানে গুণফল হবে 78,125 বিয়োগ 1 ভাগ হচ্ছে 5 থেকে 1 ফেললি থাকে হচ্ছে 4। তাহলে আমরা এখানে একবারে ক্যালকুলেশন করব। এই 78,125 থেকে 1 মাইনাস করব, করে তার সাথে 5 গুণ করে 4 দিয়ে ভাগ দিলে এখানে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে 78,125 বিয়োগ হচ্ছে 1, তাহলে 78,124 থাকে গুণ 5, এখানে এসে 3,90,620, তাকে আবার এই 4 দ্বারা ভাগ করব। আমি আবারও বলি 78,125 থেকে 1 মাইনাস করলে 78,124 থাকে, তাকে আবার 5 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার পাওয়া যাবে। তাহলে এখানে ভাগ হচ্ছে 4, তাহলে আমরা পেয়ে গেলাম 97,655। এখানে পেয়ে গেলাম 97,655। তাহলে ধারার প্রথম 7টি পদের সমষ্টি হলো 97,655। অঙ্কটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।